হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙের এই অঙ্কগুলো করব। তাহলে চলো এই অঙ্কগুলো করার আগে এই চ্যাপ্টারের যে বেসিক ফর্মুলাগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, প্রথমে লম্ব বৃত্তাকার চোঙের একটা ডায়াগ্রাম আঁকো। দেখো, এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো ব্যাসার্ধ, আর এটাকে বলবো আমরা উচ্চতা। তার মানে যে ব্যাসার্ধকে আমরা কোন লেটার দ্বারা চিহ্নিত করি? ব্যাসার্ধকে আমরা আর লেটার দ্বারা চিহ্নিত করি, আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করি। তাহলে এখান থেকে আমাদের আগে জানতে হবে যে একটা লম্ব বৃত্তাকার চোঙের কটি তল থাকে। লম্ব বৃত্তাকার চোঙের মোট 3টি তল থাকে। মোট 3টি তল থাকে। এবার এই 3টি তলের মধ্যে একটি থাকে বক্রতল, একটি থাকে বক্রতল, আর দুটি থাকে সমতল। কি বললাম? যে একটা লম্ব বৃত্তাকার চোঙের 3টি তল থাকে, একটা হচ্ছে যে বক্রতল আর দুটি হচ্ছে যে সমতল। তাহলে সমতল কোনটা? দেখো, এখানে এই যে অংশটা দেখছো, এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার অংশ। তাহলে এই একটা আর এই একটা, মানে এই বৃত্তাকার অংশ দুটো কি? বৃত্তাকার অংশ হচ্ছে সমতল, আর এই যে বডিটা দেখছো এটা হচ্ছে যে বক্রতল। তাহলে এখান থেকে আমাকে এক এক করে পড়তে হবে যে সূত্র ভূমির ক্ষেত্রফল, ভূমির ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। তাহলে আমি তোমাদের বলেছি, যখনই ক্ষেত্রফল কথাটা আসবে, ক্ষেত্রফল আসলে এখানে আমরা কি লিখবো? ক্ষেত্রফল আসলে বর্গ একক, বর্গ একক কথাটা লিখবো। তারপরে লিখবো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ বর্গ একক। ক্লিয়ার? তারপরে দেখো সমগ্র তল। তাহলে সমগ্র তল মানে তো মোট 3টি তল। তাহলে লেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা ভালো করে বোঝো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে যে বক্রতলের ক্ষেত্রফল প্লাস কি? সমতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি আছে? 2 পাই আর এইচ প্লাস, তাহলে এই যে দেখো এখানে যে সাদা অংশটা আছে এইটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এবার একটা ভূমির ক্ষেত্রফলের দৈর্ঘ্য পাই আর স্কয়ার। তো কটা হচ্ছে যে বৃত্তাকার অংশ আছে? দুটো, এইটা একটা আর এইটা একটা। তার মানে একটার যদি পাই আর স্কয়ার হয় তাহলে দুটো হবে 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার। ইউনিট কি হবে? ইউনিট হবে বর্গ একক। তার মানে এখান থেকে 2 পাই আর কমন নিলে কি থাকছে? এইচ প্লাস আর বর্গ একক। বুঝতে পারলে? তারপরে দেখো আমাদের 4 নম্বর সূত্র, আয়তন বার করতে হবে। আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এইটাকে আমরা বলছি পাই। এই পাই অনেকে অনেকভাবে লেখে, অনেকে তো এইভাবেও লেখে, এটাও পাই। অনেকে এইভাবেও লেখে, এটাও পাই। পাই যেভাবে আমরা লিখি না কেন, এখানে পায়ের মান আমরা কত ধরবো? 22/7। এই 22/7 ধরে আমরা অঙ্কটা করব। ক্লিয়ার তোমাদের কাছে? এবার দেখো এই সূত্রগুলো আমি আরেকবার তোমাদের বলে দিই, কারণ পরিমিতির অঙ্ক করতে গেলে তোমাকে সূত্র জানতে হবে। যদি সূত্র না জানো তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে যে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর থাকবে। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে যে পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে এইটা গেল আমাদের সলিড। একটা হচ্ছে এই যে লম্ব বৃত্তাকার চোঙ, কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ যদি ফাঁপা হয় তাহলে এখানে হেডিং করো ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ। ফাঁপা লম্ব, ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এখানে ছবিটা আগে আঁকে।
দেখো এইটা একটা ফাঁপা চোঙ। এবার এখানে এই জিনিসটা ভালো করে বোঝো, এখান থেকে এই পর্যন্ত যদি আর হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত আর হবে, কিন্তু আমি যদি টোটালটা বলি, টোটালটা মানে এই যে এইটা আর এটা ক্যাপিটাল আর, তাহলে এখানে লেখো যে ধরি অন্তর ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ স্মল আর একক, বহি ব্যাসার্ধ আর একক। তাহলে এখান থেকে আমাকে দুটো সূত্র মনে রাখতে হবে, একটা হচ্ছে যে আয়তন, আয়তন পাই। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে অন্তর ব্যাসার্ধ বড় না বহি ব্যাসার্ধ বড়? এখানে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত, স্মল আর, আর এই যে এই টোটালটার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত এই টোটালটার দৈর্ঘ্য কত, ক্যাপিটাল আর। তার মানে এখানে আমি বলতে পারি ক্যাপিটাল আর বড়। তাহলে আয়তন কি হবে, ঘন একক। 2 নম্বর সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর প্লাস এইচ বর্গ একক। তাহলে বুঝতে পারলে একটা ফাঁপা চোঙের ক্ষেত্রে আমাদের এই দুটো সূত্র মনে রাখতে হবে। অন্তর ব্যাসার্ধ মানে হচ্ছে যে কি, অনলি ভেতরের ব্যাসার্ধ, আর বহি ব্যাসার্ধ মানে হচ্ছে যে বাইরেরটা। তারপরে আয়তনের সূত্র কি, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, সমগ্র তলের ক্ষেত্রফল পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস এইচ বর্গ একক। তাহলে এই সূত্রগুলো মনে রাখবে তোমরা, তোমাদের সূত্রের যে আলাদা খাতা আছে সেই খাতাতে সূত্রগুলো লিখে রাখবে এবং প্রত্যেকদিন এগুলো রিভিশন করবে। তাহলে দেখো এরপর আমাদের অঙ্ক আছে। অঙ্কে কি বলেছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি এবং ড্রামটি তৈরি করতে যদি 1816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত হবে হিসাব করি। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে যে ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, তার মানে এখানে লেখো ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2 14 সেমি, উচ্চতা আমাদের বার করতে হবে। তাহলে ধরি উচ্চতা সমান এইচ সেমি। এবার অঙ্কটা আরেকবার দেখো, টোটাল একটা তৈরি করা হয়েছে লম্ববৃত্তাকার চোঙ, এইরকম পাশে ছবি আঁকবে, তৈরি করা হয়েছে। তাহলে কি দেওয়া আছে, আর এর মান 14, এইচ আমাদের বার করতে হবে। তাহলে টোটালটা তৈরি করতে আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে লেখো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস আর। দেখো এখানে অনেকের মনে হতে পারে যে এইচ প্লাস আর এইভাবে লিখলাম, আমি যদি লিখি আর প্লাস এইচ একই ব্যাপার, 2 + 3 5, 3 + 2 ও 5 হবে। তাহলে এবার এখানে মান বসাও, তাহলে 2 পায়ের মান কি বলেছিলাম 22/7, আর এর মান এখানে আমাদের কত 14, এইচ এর মান তো বেরোবে এইচ, আর এর মান হচ্ছে যে 14, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ইউনিট কি হবে বর্গ সেমি। এবার একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর এই ড্রামটা তৈরি করতে মোট কত সেমি চাদর লেগেছে স্টিলের 1816, তার মানে এইটা সমান সমান 1816 লিখতে পারবো। তার মানে এখানে লেখো যে শর্ত মতে কি ছিল 2 × 22/7, 2 × 22/7 ইন্টু 14 এইচ, তারপরে এইচ প্লাস 14, এটার মান কত 1816।
16। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি যদি 7 দিয়ে এই 14 কে কাটি কত হবে? 2 হবে। 2 দিয়ে এটাকে কাটলে 1408 হবে। এবার 2 দিয়ে এটাকে আবার কাটো, 7 দুগুণে 14, 704 হবে। ক্লিয়ার? এবার দেখো 2 দিয়ে কাটো, 11 হবে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 35 দুগুণে 70। তাহলে এখানে কত আছে? 11 ইন্টু 8 প্লাস 14, আর এখানে আছে 352। এবার যদি 11 দিয়ে এটাকে কাটো, 3 11 33, 2 22, কত হবে? 32। তার মানে 8 প্লাস 14 সমান সমান 32। তার মানে 8 সমান সমান কত হবে? 32 মাইনাস 14, 8 সমান সমান 8, 11 1 2, 18। 18 আমাদের ইউনিট ছিল সেমি। তো আমাদের এইচ এর মান কত বেরোলো? এইচ এর মান বেরোলো 18 সেমি। আমাদের উত্তর কি চেয়েছিল? আমাদের উত্তর চেয়েছিল তবে ড্রামটির উচ্চতা কত হিসাব করি। তাহলে এখানে ফাইনালি উত্তর লেখো যে ড্রামের উচ্চতা 18 সেমি। ব্যাস এই পর্যন্ত করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো প্রথম থেকে আরেকবার দেখে নাও। আমাদের কি দেওয়া ছিল? এই ছবিটায় আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল, উচ্চতা বার করতে বলেছিল, আর কি বলেছিল না এই সমগ্র ড্রামটা তৈরি করতে 1816 বর্গ সেমি স্টিলের চাদর লেগেছে। এর মানে সমগ্র তলের ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করলাম, তারপরে শর্ত মতে এইটা করলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এইচ এর মান কত পাবো? 18 সেমি পেয়ে যাব। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কত দাগ? 4 দাগের অঙ্ক। তাহলে 4 দাগের অঙ্কটা ভালো করে একবার পড়ো। বলেছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার, কটা পিলার? এটা মনে রাখবে, দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার? এখানে কিসে চেয়েছে? ঘন। ঘন মানেই হচ্ছে যে আমাদের কি বলেছিলাম? আয়তন। ঘন থাকলে আয়তন বার করবো, কিন্তু ইউনিট কিসে আছে? ডেসিমিটারে আছে। তাহলে দেখো এখানেও ডেসিমিটার আছে, কিন্তু এটা কিসে আছে? মিটারে আছে। তার মানে এই মিটারকে আমাদের ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে এক এক করে লেখো যে ব্যাস কত দেওয়া আছে? 5.6 ডেসিমিটার। তাহলে এখানে ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাই? ব্যাসার্ধ পাই। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.8 ডেসিমিটার। তার মানে দশমিক তুলে এটা কত হবে? 28/10 ডেসিমিটার। এবার 2.5 মিটার লম্বা মানে উচ্চতা কত দেওয়া আছে? 2.5 মিটার। এবার দেখো এখানে আমি তোমাদের বোঝাই যে কিলো একটা, শর্টকাটে লিখছি, কিলো একটা, ডেকা মিটার, ডেসি। তাহলে এই দিকে গেলে আমাদের গুণ করতে হয়, আর এই দিক থেকে আসলে আমাদের ভাগ করতে হয়। তাহলে আমরা কি মিটার থেকে ডেসিতে যাব? মিটার থেকে ডেসিতে যাব। তাহলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করো। তার আগে এটা হচ্ছে দশমিক ছিল না, তাহলে দশমিক তুললে নিচে তো একটা 10 আসবে, আর 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে? এখানে হবে 25 ডেসিমিটার। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ মানে কি পেলাম? ব্যাসার্ধ মানে এটা হচ্ছে স্মল আর পেলাম, আর এইচ পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বার করতে হবে? আয়তন বার করতে হবে। ঠিক একইভাবে লেখো যে একটি পিলারের আয়তন, লেখো যে একটি পিলারের আয়তন, আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের মান তো 22/7, আর এর মান কত? আর এর মান 28/10, স্কয়ার আছে মানে কবার লিখবো? দুবার লিখবো। 28/10 ইন্টু 28/10। আর এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান আছে 25। এবার দেখো 7 দিয়ে 28 কে কাটলে কত হবে? 4 হবে। 2 দিয়ে এই 2 কে কাটো, 4 কে কাটলে 2 হবে। 2 দিয়ে এখানে 5 হবে। 2 দিয়ে 10 কে কাটো, 5 হবে। 5 দিয়ে 25 কে কাটো, 5 হবে। এই 5 আর এই 5 কেটে যাবে। তাহলে এখানে কত হবে? 22 ইন্টু 28। আমাদের ইউনিট কিসে ছিল?
আমাদের ইউনিট ছিল হচ্ছে যে ডেসিমিটারে, তার মানে এখানে কি লিখবো, এখানে লিখবো ঘন ডেসিমিটার। তাহলে এখানেও আমরা কি লিখবো, ঘন ডেসিমিটার। ক্লিয়ার? এবার দেখো এটা গুণ করো, 28 দুগুণে 56, 6 হাতে 5, 56 আর 5 61 ঘন ডেসিমিটার। আমাদের অঙ্কে কটা পিলার বলেছিল, অঙ্কে আমাদের বলেছিল দুটো পিলার। তাহলে আমরা যে আয়তনটা বার করলাম সেটা কার আয়তন, একটি পিলারের আয়তন 616। তার মানে এটা আবার এখানে লেখো যে একটি পিলারের আয়তন। মোট কটা, দুটি। দুটি পিলারের আয়তন কত হবে, 2 ইন্টু 16 দুগুণী 32, 6 দুগুণী 12 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের প্রথম উত্তর পেয়ে গেলাম যে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে মোট কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে এখানে উত্তর লেখো যে দুটি পিলার ঢালাই করতে, দুটি পিলার ঢালাই করতে মোট 1232 ঘন আচ্ছা এখানে ডেসিমিটার হবে। ঘন ডেসিমিটার মশলা লাগবে। ক্লিয়ার? অঙ্কটা এখনো শেষ হয়নি, আমাদের আরেকটা উত্তর চেয়েছে, বলেছে প্রতি বর্গমিটার। এখানে খেয়াল করো বর্গমিটার, তো বর্গ কথাটা থাকলে আমাদের কি বার করতে হয়, বর্গ কথাটা থাকলে আমাদের ক্ষেত্রফল বার করতে হয়। তাহলে একটা পিলার যখন বার করব তখন শুধুমাত্র সেখানে আমরা কি বার করব, বক্রতলের ক্ষেত্রফল বার করব। তার মানে এখানে লেখো যে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল। লেখো একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, সূত্র কি, 2 পাই আর এইচ বর্গ। আচ্ছা তার আগে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা হচ্ছে যে ডেসিমিটার করেছিলাম না, ব্যাসার্ধ ডেসিমিটারে ছিল, উচ্চতা আমাদের কিসে ছিল, ডেসিমিটারে ছিল, বাট এখানে কি হিসাবে দেওয়া হচ্ছে, বর্গমিটার। তার মানে এইবার আমাদের এই যে ডেসিমিটার যেটা আছে এটাকে আমাদের কি করতে হবে, ডেসিমিটার থেকে, দেখো এই ডেসিমিটার থেকে মিটারে আসতে হবে। তার মানে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি, এখানে কত ছিল, প্রথমে 2.8 ছিল, আর 10 দিয়ে ভাগ করলে তাহলে এটা হচ্ছে যে মিটার হবে। তা আর এইবার এই যে এই দশমিকটা তুললো, দশমিকটা তুললে নিচে 10 আসবে, তার মানে নিচে কত হবে, 28/100 মিটার। বুঝতে পারলে অঙ্কটা ভালো করে দেখো, কারণ এখানে কি বলেছে, বর্গমিটার, তার মানে আমাকে প্রত্যেকটা মিটারে নিয়ে যেতে হবে, তাই ডেসিমিটারকে মিটারে করলাম। এখানে বারবার বোঝাচ্ছি যে এক একটা ঘরের মান হচ্ছে যে 10 করে। যখন তুমি এই যে কিলো একটা এই বাদিক থেকে ডান দিকে যাবে তখন গুণ করতে হবে, আর ডান দিক থেকে যখন বাদিকে আসবে তখন আমাদের ভাগ করতে হবে। তার মানে আর এর মান 28/100, আর উচ্চতা তো আগেই মিটারে ছিল 2.5। তার মানে এখানে মানটা বসিয়ে দাও, বর্গ কি হবে, বর্গ মিটার হবে। তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান 28/100, এইচ এর মান 25/100 বর্গ মিটার। এবার ভালো করে দেখো, 7 দিয়ে 100 কে কাটলে 4 হবে, 7 দিয়ে 28 কে কাটলে 4 হবে, 4 দিয়ে 4 কেটে যাবে। এইবার উপরে কত থাকছে, 2 ইন্টু 22/100 বর্গ মিটার। তাহলে এইটা আচ্ছা এইচ এর মান কত ছিল, এইচ এর মান ছিল 2.5, মানে 25/10। তার মানে এখানে একটা শূন্য হবে না।
আচ্ছা তাহলে এই এখানে কি লিখব, এখানে এটা কি বেরোলো, একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল। তো কটা পিলার ছিল, দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, বেশি হবে 2 × 44 × 10 বর্গমিটার। তার মানে এটা কত, 88/10 বর্গমিটার। এবার অঙ্কটা পড়ো, 1 বর্গমিটার প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, তাহলে 1 বর্গমিটার প্লাস্টার করতে কত খরচ হয়, 125 খরচ হয়। আর আমাদের এখানে মোট কত চেয়েছে, মোট কত বেরিয়েছে 88/10। তার মানে এখানে লেখো প্লাস্টার করতে মোট খরচ হবে, প্লাস্টার করতে মোট খরচ হবে গুণ হবে, তাহলে এখানে হচ্ছে যে 125 আর কত বেরিয়েছে 88/10 88/10 টাকা। তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এটা কত হবে 25 হবে, এটা 2 হবে, আর এটা দিয়ে কাটলে 44 হবে। তাহলে 44 × 25 4 25 100 হাতে 10 110। তার মানে মোট কত টাকা খরচ হবে, মোট 1100 টাকা খরচ হবে। এবার আমাদের উত্তরে কি চেয়েছে, আমাদের উত্তরে চেয়েছে যে পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ হবে। তার মানে এখানে উত্তর লেখো পিলার দুটি প্লাস্টার করতে, অতএব পিলার দুটি প্লাস্টার করতে মোট 1100 টাকা খরচ হবে। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। তাহলে দেখো প্রথম থেকে আরেকবার বলে দিই, এখানে বলেছিল একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে মোট কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। যখনই ঘন কথাটা থাকবে তখনই আমরা আয়তন বার করব। আর আয়তন কিসে আছে, কিসে চেয়েছে, ঘন ডেসিমিটারে চেয়েছে। তাই যেটা হচ্ছে যে মিটার আছে সেটাকে আমরা কিসে কনভার্ট করলাম, ডেসিমিটারে কনভার্ট করলাম। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। এবার মোট পিলার কটা আছে, দুটো আছে। তার মানে এখান থেকে আমরা একটি পিলারের আয়তন বার করলাম। একটি পিলারের আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। তার মানে এইটা হচ্ছে যে এত বেরোলো, এত একটা পিলারের আয়তন হচ্ছে যে 616 ঘন ডেসিমিটার, মোট পিলার হচ্ছে দুটি। তাহলে দুটি পিলার হচ্ছে 1200 কত, 1232। তাহলে আমাদের এইটা চেয়েছে, তাহলে একটা উত্তর লেখো যে দুটি পিলার ঢালাই করতে মোট 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এরপরে আমাদের আবার কি বলেছিল, প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে মোট কত খরচ হবে। তাহলে খরচ বার করতে হলে আগে আমাকে কি বার করতে হবে, আগে আমাকে বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। আর ইউনিট কিসে আছে, বর্গ মিটারে আছে। তাহলে এখানে যে ডেসিমিটার আছে এই ডেসিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলাম, আর উচ্চতা অলরেডি আগেই তো মিটারে ছিল। তারপরে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। এখানে জাস্ট মানটা বসালাম। তাহলে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কত, 44/10। কটা পিলার, দুটি পিলার, সেই জন্য 2 গুণ করে দিলাম, কত হলো 88/10। দেখো এখানে কাটাকাটি করলেও পারো, না করলেও পারো, রেখে দিতে হবে। তাহলে মোট কত খরচ হবে, 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 125। তাহলে মোট কত, 88/10, কাটাকাটি করো, কত হবে 1100 টাকা। তাহলে ফাইনালি এখানে উত্তর লিখবে যে পিলার দুটি প্লাস্টার করতে মোট 1100 টাকা খরচ হবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা যদি বুঝতে না পারো বা যে কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যে কোনো অঙ্ক করতে সমস্যা হলে ছবি তুলে জাস্ট আমাদের টেলিগ্রামে গিয়ে লিখবে, বা এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে যে তোমরা সেই টেলিগ্রামের লিংক পেয়ে যাবে, সেখানে আমাদের ডাইরেক্ট ছবিটা পাঠিয়ে দেবে। হ্যালো টপার্স অবশ্যই তোমাদের সেই অঙ্কটা করে দেবে ভিডিও সলিউশনের মাধ্যমে। তারপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক, 5 দাগের অঙ্কটায় কি বলেছে, 5 দাগের অঙ্কটায় বলেছে 2.8 ডেসিমিটার দীর্ঘ অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিলোগ্রাম গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার, দেখো কি চেয়েছে, প্রতি ঘন ডেসিমিটার। তার মানে ইউনিট গুলো ভালো করে দেখো, সবগুলো কি ডেসিমিটারে আছে, তাহলে নো প্রবলেম। এখানে লিখতে থাকো যে অন্তর্ব্যাস কত দেওয়া আছে, 2.8 ডেসিমিটার।
তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। সমান সমান 1.4। এবার দশমিক তুললে নিচে একটা শূন্য আসবে, তাহলে এটা এইভাবেই রেখে দাও। তারপরে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, লম্বা মানে উচ্চতা, তার মানে এটা কি? এটা হচ্ছে যে আর, আর এটা এইচ, তাহলে উচ্চতা হচ্ছে যে এইচ। কত দেওয়া আছে? 7.5 ডেসিমিটার। ঘন ডেসিমিটার মানে আমরা কি বার করব? আয়তন বার করব। তাহলে লেখো গ্যাস সিলিন্ডারের আয়তন, গ্যাস সিলিন্ডারের আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ, ঘন ডেসিমিটার। তাহলে পায়ের মান 22/7, আর স্কয়ারের মান কত? 14/10 ইন্টু 14/10। আচ্ছা, এবার এইচ এর মান 75/10। এবার দেখো 7 দিয়ে এটাকে কাটো, কত হবে? 2। 2 দিয়ে 10 কে কাটো, 5 হবে। 5 দিয়ে এটাকে কাটো, 15 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে দেখো এরপরে এই পাশে লিখছি, আমাদের ওখানে কত 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 আছে? 22 ইন্টু 14 ইন্টু 15, আর নিচে কত আছে? 10 গুণ 10। তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে এখানে কাটলে 3 হবে, এখানে 2 হবে। 2 দিয়ে এটাকে কাটো, 7 হবে। তাহলে 2 দিয়ে 11, 2 দিয়ে 5। তাহলে এবার গুণ করো, তাহলে 7 11 77 ইন্টু 3/5। 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 2 23/5 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার, তাহলে 231/5 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? 15.015। তার মানে এখানে লেখো যে 231/5 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15.015 কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কম হবে, তো ভাগ করতে হবে 15.015/231। দেখো এই 231কে আমি ভেঙে লিখতে পারি। কত গুণ করে? 231 হয়েছে 77 ইন্টু 3। তার মানে এখানে আমি 231 এর জায়গায় কত লিখবো? 77 ইন্টু 3, কাটাকাটির সুবিধার জন্য। আর নিচে কত ছিল? 5 কেজি। এবার কাটাকাটি কর, 15.015। দেখো এই দশমিক তুললে এখানে কত যায়? 1 2 3, আর উপরে 5, আর নিচে কত যাবে? 77 ইন্টু 3। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি 3 দিয়ে এই টোটালটাকে কাটি, 3 5 15, 0 0 5, 5 দিয়ে কাটলে 0। এবার 77 দিয়ে এই টোটালটাকে 11 দিয়ে করলে কতবার যাবে? 11 দিয়ে 7 বার। আর এই দেখো 11 দিয়ে যদি 5 0 0 5 কে ভাগ করতে যাই, তাহলে 4 11 44, 6 0 5 11 55, 5 5 5। তাহলে টোটাল কতবার যাবে? 404 5 5 দিয়ে যাবে। এবার দেখো 7 দিয়ে যদি কাটি, এবার দেখো এটা কত বেরোলো? কেজিতে বেরোলো, এটা গ্রামে করতে হবে। 455 উপরে 455, নিচে কত থাকছে? 200 ইন্টু 7, তাহলে কত গুণ করব? 1000 গ্রাম। তার মানে এই 200 দিয়ে এটাকে কাটলে 5 বার হবে। আর যদি 7 দিয়ে এটাকে কাটো, তাহলে কত? 6 7 42, 3 35, 5 7 35। তার মানে 7 দিয়ে কাটলে এটা কতবার যাবে? 65। তাহলে 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32, 325 গ্রাম।
তাহলে আমাদের উত্তরে কি চেয়েছিল? আমাদের উত্তরে চেয়েছিল যে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা এখানে কি লিখবো? যে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই হয়ে গেল। আর তোমাদের আর একটা কথা বলি, তোমরা যখন মানে এমনি হচ্ছে টিউশনে বা বাড়িতে যখন অঙ্কগুলো করো, তখন এরকম গুণ করতে হলে তোমরা কি করো? একদম খাতার লাস্ট পেজে চলে যাও। মানে তুমি যে পেজে অঙ্কটা করছো সেই পেজে যতই ডান দিকে বা দিকে জায়গা থাকুক না কেন, তোমরা একদম লাস্ট পেজে চলে যাও, সেখানে গিয়ে গুণ করে এখানে লেখো। খুব ভালো কথা। কিন্তু পরীক্ষা যখন তুমি ফাইনাল পরীক্ষাতে বসবে, তখন কিন্তু এরকম কোনো পেজ থাকবে না, তুমি বাড়ি থেকে কোনো পেজ নিয়ে যেতে পারবে না। তোমাকে পরীক্ষার খাতায় যে হলে যে খাতা দেওয়া হবে, সেখানেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তখন কিন্তু আর এক্সট্রা কোনো পেজ থাকবে না ওই ক্যালকুলেশন করার জন্য। তাই তুমি যে পেজ অঙ্কটা করছো সেখানেই রাফ হিসাবে বাঁদিকে অথবা ডান দিকে করে এরকম বক্স করে দেবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা এই পর্যন্তই। যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে দেখবে বুঝতে পারবে। এবার দেখো আমাদের 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা পড়ো। বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দীর্ঘ ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা বার করতে হবে। গুড কোশ্চেন। তাহলে প্রথম যে তিনটি ব্যাস দেওয়া আছে, প্রথম তিনটি ব্যাসের জারের, প্রথম তিনটি জারের প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ব্যাসের 1.4 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে 1.4/2, দশমিক তুললে একটা শূন্য, ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে আর এর মান, উচ্চতা। আমাদের এখানে লেখো যে ধরি উচ্চতা সমান সমান এইচ ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা কি বার করব? এখান থেকে আমরা এই যে সমান তিনটি জারের আয়তন বার করব। আয়তনের সূত্র পাই স্কয়ার, কিন্তু এখানে কি বলেছে? 2/3। তাহলে 2/3 পাই আর স্কয়ার এইচ প্লাস 5/6 পাই আর স্কয়ার এইচ প্লাস 7/9 পাই আর স্কয়ার এইচ। ইউনিট কি? ইউনিট ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে আমি যদি পাই আর স্কয়ার এইচ কমন নিই, তাহলে কত থাকবে? 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। সামনে লেখাগুলো আসছে? এবার পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। আর এর মান কত? 14/20 ইন্টু 14/20। এইচ এর মান বেরোবে, এটা লসাগু করো। তাহলে 18, 12 হবে, 6 দিয়ে 3, 3 5 15 প্লাস 14। তাহলে এখানে দেখো যেমন আছে তেমন রেখে দাও। 22/7 ইন্টু 14/20 ইন্টু এইচ। এবার এটা নিচে তো 18 হবে, গুণ করো। 4 5 9 2 11 এক হাতে 3 আর 1 4, তাহলে 41/18 ইউনিট ঘন ডেসিমিটার। তাহলে এই যে প্রথমে যে তিনটি জার ছিল, সেই তিনটি জারের মোট আয়তন বার করলাম। তিনটি জারের মোট, এখানে লেখো যে মোট আয়তন, তিনটি জারের মোট আয়তন। এবার এই তিনটি জারের মধ্যে যে অ্যাসিড ছিল সেটা একটা বড় জারে ঢালা হবে। তাহলে সেই বড় জারের কি কি দেওয়া আছে? বড় জারের ব্যাস দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে লেখো যে বড় জারের ব্যাস কত দেওয়া আছে? 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 4.1 ডেসিমিটার। তাহলে 4.1 দশমিক তুলে 10,
ডেসিমিটার। তাহলে আয়তন বার করো। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। পায়ের মান 22/7, আর এর মান 21/20 ইন্টু 21/20, এইচ এর মান 41/10 ঘন ডেসিমিটার। তাহলে দেখো পরের পেজে করি, একবারে শর্ত মতে করো। শর্ত মতে কি লিখবে? 22/7, 22/7 ইন্টু 14/20 ইন্টু 14/20 ইন্টু এইচ ইন্টু 41/18। আর একটু আগে কত বেরোলো? আচ্ছা এই মানটা ঠিকঠাক লিখেছি। 22/7, 14/20, 14/20 এইচ 41/18। দেখো 22/7, 14/20, 14/20 এইচ 41/18। আচ্ছা তারপর এবার এইটা লেখো যে 22/7, 22/7 ইন্টু 21/20, 21/20, 21/20 ইন্টু 21/20 ইন্টু 41/10। এবার দেখো এবার কাটাকাটি করো। প্রথমত 22/7, 22/7 কাটবে, 41-এর সঙ্গে 41 কাটবে, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে এখানে 2 হবে, এখানে 3 হবে, 7 দিয়ে কাটো 2 হবে, 7 দিয়ে এখানে কাটো 3 হবে। দেখো এই 20, এই 20 কাটছে, এই 20, এই 20-র সঙ্গে কাটছে। এবার 2 দিয়ে 18-কে কাটো, কত হবে? 9 হবে। দেখো তাহলে এখানে কি পড়ে থাকছে? ওপরে থাকছে 2/8, নিচে 9, আর ওপরে 3 3-কে 9/10। তাহলে এবার দেখো এইচ দিয়ে গুণ করো, তাহলে 9 9 81 আর 20। দেখো এটা তোমরা অনেকে হচ্ছে যে 81/20 এটা হচ্ছে ভাগ করবে, 20 দিয়ে 81-কে ভাগ করলে দশমিকে ভাগ করতে হবে, কিন্তু আমি একটা নিয়ম বলছি দেখো, তাহলে ওপর নিচে 5 গুণ করে দাও। তাহলে লাভটা কি হবে? লাভটা আমাদের ভাগ করতে হবে না, 5 × 5, 5 × 8 40, আর 5 × 20 100। তার মানে এইচ এর মান হচ্ছে যে 4.05 ডেসিমিটার। তাহলে আমাদের এইচ এর মান পেয়ে গেলাম। আমাদের উত্তরে কি চেয়েছিল? আমাদের উত্তরে চেয়েছিল তাদের উচ্চতা কত হবে, হিসাব করে লিখি। তার মানে এখানে একবারে উত্তর লিখবে যে তাদের উচ্চতা কত? 4.05 ডেসিমিটার। তাহলে অঙ্কটা আরেকবার বলে দিই, দেখো বলেছে যে সমান ব্যাস, অঙ্কটা পড়ে নিয়েছো, পড়ার পরে আমাদের চেয়েছে যে ওই তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলাম, শূন্য কেন? কারণ এই দশমিক তুলে একটা শূন্য আসে। উচ্চতা এস, তারপরে এখানে তিনটি জারের মোট আয়তন বার করলাম। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এস, কিন্তু এখানে আমাদের কি বলেছিল? সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টি 5/6 অংশ এবং তৃতীয়টি 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ ছিল। সেই জন্য এইটা লিখলাম। এখান থেকে পাই আর স্কয়ার কমন নিয়ে এইগুলো কি থাকে? 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 মানগুলো বসানোর পর এইটা থাকে। এখানে তুমি কাটাকাটি করতে পারো নাও পারো, এখানে আমি যেমন ছিল তেমন রেখে দিয়েছি। তারপরে বলেছে এই তিনটি জারের মধ্যে যে অ্যাসিড ছিল সেটা একটা বড় জারের মধ্যে ঢালা হবে। তাহলে বড় জারের ব্যাস 2.8 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক একইভাবে দশমিক তোলার জন্য একটা শূন্য পেলাম, উচ্চতা 4.1 ডেসিমিটার, দশমিক তোলার জন্য শূন্য পেলাম, তাহলে আয়তন বার করলাম। এবার ওই তিনটি জারের মোট আয়তন আর এইটার আয়তন, বড় জারের আয়তন সমান, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এইচ এর মান কত পেলাম? 4.05 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা প্রথম থেকে আরেকবার ভালো করে দেখে নাও আর প্র্যাকটিস করো। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কের 7, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। কি বলেছে? এক মুখ খোলা, এক মুখ, এটা ভালো করে খেয়াল করো, এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। দেখো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এখানে লিটার আছে, তো আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে লিটার যদি থাকে ইউনিট গুলোকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে, রাইট? তাহলে তুমি এখানে এই যে সেমি আছে এটাকে হচ্ছে যে ডাইরেক্ট ডেসিমিটারে কনভার্ট করতেই পারো, বাট এখানে হচ্ছে যে আমি সেমি ধরে অঙ্কটা করছি। তাহলে লেখো যে ব্যাস, ব্যাস কত আছে? 14 সেমি, তার মানে ব্যাসার্ধ আর সমান সমান 14/2 7 সেমি।
এবার দেখো এখানে আমি যদি একটা ছবি আঁকি, এক মুখ খোলা, এর নিচে একটা ব্লক আছে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে যে উচ্চতা, উচ্চতা কত? এইচ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, দেখো আমি প্রথমে তোমাদের যখন সূত্র শিখিয়েছিলাম তখন কি বলেছিলাম? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এইটা, কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, এখানে দুই মুখ খোলা চোঙ, দুই মুখ খোলা চোঙের ক্ষেত্রে বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এইটা, ক্লিয়ার? কিন্তু আমাদের যে অঙ্কটা আমরা এখন করছি, এখানে আমাদের অঙ্কে দুই মুখ খোলা বলেনি, এক মুখ খোলা বলেছে। তাহলে যদি এক মুখ খোলা বলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর একটা তো ভূমির ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ার বর্গ সেমি। তাহলে এখান থেকে পাই আর কমন নিলে, পায়ের কমন নিলে 2h প্লাস আর থাকবে। তাহলে এখান থেকে জাস্ট মানটা বসিয়ে দাও, পায়ের মান কত? 22/7, আর এর মান 7, 2h প্লাস 7 বর্গ সেমি। তাহলে কত থাকবে? সমগ্র তলের ক্ষেত্রফল 22 ইন্টু 2h প্লাস 7, 2h প্লাস 7 বর্গ সেমি। এইবার শর্ত মতে কি বলেছে অঙ্কটা? 2002 বর্গ সেমি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এইটা বার করলাম, তাহলে এর মান কত? 2002। তার মানে 22, এই 22 কে তো আমি এইভাবে লিখতে পারি, 2 গুণ 11, 2h প্লাস 7 সমান কত? 2002। দেখো এই 2 দিয়ে এটাকে কাটলে 1 0 0 1, এবার 11 দিয়ে এটাকে কাটলে কত হয়? 9 11 99, 91 হয়। তাহলে 2h সমান 91 মাইনাস 7, 2h সমান হচ্ছে 84, h এর মান কত? সেমি। ক্লিয়ার? h এর মান 42 পেয়ে গেলাম। এবার অঙ্কে বলেছে যে পাত্রটিতে কত লিটার জল ধরবে, কত লিটার জল ধরবে, তার মানে এটা কি আমাদের আয়তন বার করতে বলেছে ইনডাইরেক্টলি। তার মানে এখানে আমি r এর মান জানি 7, আর হচ্ছে h এর মান জানি, তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? এখান থেকে আয়তন বার করতে পারবো। তাহলে দেখো এখান থেকে আয়তন বার করো, পাত্রের আয়তন, পাত্রের আয়তন পাই আর স্কয়ার এইচ, ঘন সেমি। তাহলে 22/7, আর এর মান 7 ইন্টু 7, এইচ এর মান 42। তাহলে এটা এটা কাটছে। এবার গুণ করে করে লেখো, দেখো 42 ইন্টু 22 আছে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে 4 4 8 12 2, তারপরে কত গুণ করতে হবে? 7 গুণ করতে হবে। 4 7 28 8, হাতে 2, 7 দুগুণী 14 আর 2 16, 6 হাতে 1, 64। তার মানে এটা হচ্ছে যে 64 68 ঘন সেমি। এবার দেখো এই যে ঘন সেমি আছে, এই ঘন সেমিকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমি যদি লিখি, দেখো প্রথমেই বললাম যে লিটারকে যদি আমি হচ্ছে যে লিটারে যাই তাহলে ইউনিট গুলোকে আমাকে ডেসিমিটার নিতে হবে। তাহলে ডেসিমিটারে যদি নিই কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাহলে এখানে আমি বলতে পারবো এটা 6 64 68, এটাকে যদি ঘন আছে 1000 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমি লিখতে পারবো ঘন ডেসিমিটার। আর এত ঘন ডেসিমিটার মানে 6.468 লিটার। তার মানে এখানে ফাইনালি উত্তর লেখো যে পাত্রে 6.468 লিটার জল ধরবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা কত পর্যন্ত অঙ্কগুলো করলাম? আজকে আমরা প্রথম ক্লাসে 3 থেকে 7 নয় 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোই করলাম, কারণ এক দাগে তোমাদের বলেছিল যে এইরকম চোঙ থাকলে কটা তল থাকবে, 6টা হচ্ছে যে লম্ববৃত্তাকার চোঙের নাম লেখো। সেগুলো আমরা কমপ্লিট করলাম। এবার এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্স আছে, সেখানে হচ্ছে কমেন্ট করো, হ্যালো টপার অবশ্যই
তোমাদের সমস্ত অঙ্কগুলো আবার বুঝিয়ে দেবে ভিডিওর মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।